চলুন ঘুরে দেখি ওয়ারাঙ্গল, যা দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি শহর, যেখানে 12 থেকে 14 শতক পর্যন্ত কাকাতিয়া রাজবংশের রাজধানী ছিল। পুরো শহর জুড়ে রয়েছে কাকাতিয়া রাজবংশের সময় তৈরি হওয়া বেশ কিছু অপূর্ব সুন্দর স্থাপত্য। ওয়ারাঙ্গলের ইতিহাস, সাংস্কৃতিক প্রাণবন্ততা, স্থাপত্যের মাস্টারপিস এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, যা ভ্রমণ প্রেমী মানুষদের মুগ্ধ করে দেয়। হায়দ্রাবাদ থেকে 2 দিনের জন্য ঘুরতে যাওয়ার দারুণ একটা জায়গা। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করা যাক নতুন আরো একটা ট্রাভেল স্টোরি। হায়দ্রাবাদ থেকে ওয়ারাঙ্গলের দূরত্ব 148 কিলোমিটারের মতো। সময় লাগে প্রায় 3 ঘন্টা। সকালে বাড়ি থেকে ব্রেকফাস্ট সেরে প্রায় 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। প্রথমে যাব ওয়ারাঙ্গলের বিখ্যাত 1000 পিলার টেম্পলে। ভেবেছিলাম কোথাও আর দাঁড়াবো না, একদম টানা বেরিয়ে যাব। তবে রোড ট্রিপে বেরিয়ে রাস্তার ধারে বসে চা না খেলে ঠাকুর যে পাপ দেবে, তাই সুন্দর একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। রাস্তার পাশে ছোট্ট একটা দোকান, আমরা ছাড়া আর কেউ ছিল না। দূরের পাহাড় আর পাশে সবুজে মোড়া ক্ষেত, দারুণ লাগছিল। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। হায়দ্রাবাদ থেকে ওয়ারাঙ্গল অবধি রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল। রাস্তার সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। ঘড়িতে বাজে প্রায় 1টা বেজে 30 মিনিট, আর আমরা পৌঁছে গিয়েছিলাম ওয়ারাঙ্গলের বিখ্যাত 1000 পিলার টেম্পলে। কাকাতিয়া শাসনামলের স্থাপত্যের একটি গৌরবময় স্থাপত্য হলো 1000 স্তম্ভের মন্দির বা 1000 পিলার টেম্পল। জায়গাটি শুধু একটা মন্দির নয়, ইতিহাস প্রেমী বা স্থাপত্য প্রেমীদের জন্য দারুণ একটা জায়গা। বারো শতকে কাকাতিয়া বংশের রাজা রুদ্রদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি শ্রী রুদ্রেশ্বর স্বামী মন্দির নামেও পরিচিত। ভগবান শিবকে উৎসর্গ করে মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরটিতে অনেকগুলো খোদাই করা স্তম্ভ রয়েছে। চালুক্যান মন্দিরের স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি দেখার মতো। মূল মন্দিরে ঢোকার মুখে ডান দিকে রয়েছে পাথর কেটে তৈরি করা নন্দীর একটি ভাস্কর্য, আর বাঁদিকে রয়েছে হাতির একটি ভাস্কর্য। মূল মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা একেবারেই নিষেধ। মন্দিরের ভেতরে ঢুকে বাঁদিকে রয়েছে গর্ভগৃহ, যেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। নন্দীকে ভগবান শিবের ঐশ্বরিক বাহন ভাবা হয়। মূল মন্দিরের একদম সামনেই রয়েছে নন্দী মণ্ডপ, যেখানে নন্দীর বিশাল একশিলার একটি ভাস্কর্য রয়েছে।
নন্দী মণ্ডপের পরেই রয়েছে নাট মন্দির। এই অপূর্ব সুন্দর স্থাপত্যগুলো বছরের পর বছর যত্নের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। 2004 সালে এই জায়গাটি ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধীনে আসে। তারপরে এই জায়গাটিকে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। মোটামুটি 1 ঘন্টার মতো সময় ধরে রাখতে হবে জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখার জন্য। ওয়ারাঙ্গল একদম জমজমাট একটা জায়গা। খাওয়া দাওয়া বা থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। আমরা মন্দিরের পাশেই একটা হোটেল থেকে দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম। লাঞ্চ করে আমরা গিয়েছিলাম ভদ্রকালী মন্দিরে। মন্দিরে ঢোকার গেটের ঠিক উল্টো দিকে অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে। ওয়ারাঙ্গলের ভদ্রকালী মন্দির ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। মা ভদ্রকালীকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরটি ভদ্রকালী হ্রদের পাশে ওয়ারাঙ্গল এবং হানামকোন্ডা শহরের মধ্যে একটি পাহাড়ের ওপরে অবস্থিত। মন্দিরটি 625 খ্রিস্টাব্দে চালুক্য শাসন আমলে তৈরি করা হয়েছিল। ভদ্রকালী মন্দিরে দর্শনের সময় হলো ভোর 5:30 থেকে দুপুর 1টা অবধি। তারপরে মন্দিরটি আবার বিকেল 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে ভক্তদের জন্য। মূল মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা একেবারেই নিষেধ। মন্দিরের ভেতরে গর্ভগৃহে মা ভদ্রকালীর মূর্তি রয়েছে। ভদ্রকালী মায়ের 8টি হাত আর প্রত্যেকটি হাতে তিনি একটি অস্ত্র ধরে রয়েছেন। মায়ের মাথায় অপূর্ব সুন্দর একটি মুকুট পরানো রয়েছে। মায়ের মূর্তিটি প্রায় 7 ফুটের মতো লম্বা, পাথরের তৈরি। মন্দিরের চারিপাশের পরিবেশটা খুব সুন্দর। সেদিন আমাদের শেষ গন্তব্য ছিল ওয়ারাঙ্গল ফোর্ট। ফোর্টের সামনেই গাড়ি রাখার জায়গা রয়েছে। ওয়ারাঙ্গল ফোর্ট থেকে কিছু দূরেই রয়েছে খুশমহল। খুশমহল 14 শতকের তুগলক শাসনামলে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। এটি কাকাতিয়া রাজত্বের পুরনো প্রাসাদ কমপ্লেক্সের ওপরে নির্মিত হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন। খুশমহলের বাইরে অনেক ধ্বংসপ্রাপ্ত ভাস্কর্য রাখা আছে। রেনু রেনা রেনা। মহলের ভেতরে খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। রেনু ওয়ারাঙ্গল ফোর্ট ঘুরতে আসলে খুশমহলটা একবার দেখে নেবেন, ভালো লাগবে। ওয়ারাঙ্গল ফোর্টে ঢোকার প্রবেশ মূল্য মাথাপিছু 25 টাকা করে। 15 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগে না। জায়গাটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। দুর্গটি ওয়ারাঙ্গল রেল স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত।
13 শতকে একশিলা পাহাড়ের ওপরে নির্মিত এই দুর্গটি কাকাতিয়া রাজবংশের স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। 1300 শতাব্দীতে কাকাতিয়া রাজা গণপতি দেব দ্বারা ওয়ারাঙ্গল দুর্গের নির্মাণ শুরু হয়েছিল। রাজা গণপতি দেব হানামকোন্ডা থেকে কাকাতিয়া রাজ্যের রাজধানী ওয়ারাঙ্গলে স্থানান্তরিত করার কারণেই এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। পরবর্তীকালে তার কন্যা রানী রুদ্রামা দেবী, যিনি তার পিতার পরে কাকাতিয়া রাজত্বের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এই দুর্গের সম্পূর্ণ দেখাশোনা করেছিলেন। ওয়ারাঙ্গল দুর্গ তার মনোমুগ্ধকর কাঠামো দিয়ে প্রত্যেক দর্শনার্থীকে মুগ্ধ করে তোলে। ফোর্টের ভেতরে একটি শিব মন্দির রয়েছে, যেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। শিব মন্দিরের একদম সামনেই রয়েছে নন্দী মণ্ডপ, আর তার মধ্যে রয়েছে নন্দীর একটি বড় মূর্তি। ফোর্টের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম এত কিছু দেখার রয়েছে যে কম করে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখতে। আমরা প্রত্যেকটা জায়গায় অনেক ছবি তুলেছি। ছবিগুলো আমি আমার ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে পোস্ট করব, দেখে জানাবেন কেমন লেগেছে। রাতে আমাদের তেলেঙ্গানা গভর্নমেন্টের হরিতা কাকাতিয়া হোটেলে রুম বুক করা ছিল। রুমটা একদমই সাধারণ ছিল। ডাবল বেড, সাইড টেবিল, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, ছোট একটা সিটিং এরিয়া ছিল, টিভি আর একটা ছোট ফ্রিজ ছিল। রুমটা বেশ ভালোই ছিল। হোটেল বুকিং এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবারই একটু একটু খিদে পাচ্ছিল, তাই চায়ের সাথে নিয়েছিলাম চিকেন 65। রাত বাজে প্রায় 9টা, আর আমরা গেলাম হোটেলেরই রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম বাটার চিকেন আর তার সাথে বাটার নান। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খাবার দাবারও ভালো, আর তার সাথে স্টাফেদের ব্যবহারও ভালো ছিল।
কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। কয়েকটা জায়গা ঘুরে ফিরে যাব হায়দ্রাবাদে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ইডলি, ধোসা, পঙ্গল, চা, কফি, বেশ নানান রকমের খাবার দাবার ছিল ব্রেকফাস্টে। আমরা চটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব রামাপ্পা মন্দিরে। ওয়ারাঙ্গল থেকে রামাপ্পা মন্দিরের দূরত্ব প্রায় 67 কিলোমিটারের মতো। সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। ওয়ারাঙ্গল থেকে রামাপ্পা মন্দির যাওয়ার পুরো রাস্তাটাই অপূর্ব সুন্দর ছিল। জায়গাটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। মন্দিরে ঢোকার রাস্তাটা অপূর্ব সুন্দর। এখানেই একসময় রাজকীয় বাগান ছিল। মন্দিরটি একটি 6 ফুট উঁচু প্ল্যাটফর্মের ওপরে নির্মিত। মন্দিরের ভেতরে একটি গর্ভগৃহ, একটি অন্তরাল এবং একটি মহামণ্ডপ রয়েছে। মন্দিরের ভেতরে বাইরে অপূর্ব সুন্দর কারুকার্য করা। 2021 সালে 25শে জুলাই রামাপ্পা মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নিজের জায়গা করে নিয়েছে। কয়েকটি শিলালিপি অনুসারে রামাপ্পা মন্দিরটি 1213 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি কাকাতিয়া রাজা গণপতি দেবের শাসন আমলে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। রামাপ্পা মন্দির দক্ষিণ ভারতের মধ্যযুগীয় মন্দিরগুলির মধ্যে অন্যতম সেরা মন্দির। কয়েক দশক পুরনো এই মন্দিরটি বিভিন্ন আক্রমণ ও যুদ্ধের সাক্ষী, তবুও এত বছর পরেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। রামাপ্পা মন্দির ভগবান রামালিঙ্গেশ্বরকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। রামাপ্পা কিন্তু কোনো দেবতার নাম নয়। এটি ভারতবর্ষের একটি মাত্র মন্দির যা তার ভাস্কর্যের নামে পরিচিত, যার নাম ছিল রামাপ্পা। বর্তমানে এই মন্দিরটি ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধীনে রয়েছে। তারা এই জায়গাটিকে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছেন। মন্দিরের ভেতরের গর্ভগৃহে 9 ফুট উঁচু শিবলিঙ্গ রয়েছে। গর্ভগৃহের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা একেবারে নিষেধ। মন্দিরের ভেতরের স্তম্ভে, ছাদে সূক্ষ্ম কারুকার্যগুলো দেখার মতো, যেখানে হিন্দু মহাকাব্য রামায়ণ, শিব পুরাণ এবং অন্যান্য বিভিন্ন গ্রন্থের দৃশ্য খোদাই করা রয়েছে।
মন্দিরের একদম পাশেই রয়েছে নন্দী মণ্ডপ। নন্দী মণ্ডপের ভেতরে নন্দীর একটি বড় ভাস্কর্য রয়েছে। মন্দিরের বাইরে সবুজে মোড়া বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। লক্ষ্ণাভরম লেক, চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর একটা লেক। লেকের মাঝে একটা বড় আইল্যান্ড রয়েছে, যেখানে তেলেঙ্গানা গভর্নমেন্টের হারিতা হোটেল রয়েছে। আইল্যান্ডে যাওয়ার জন্য 160 মিটার লম্বা ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই ঝুলন্ত ব্রিজটা এখানের অন্যতম আকর্ষণ। সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই পৌঁছেই প্রথমেই আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা গেলাম লেকে বোটিং করার জন্য। লেকের ঠান্ডা হাওয়া, দূরের পাহাড় আর লেকের মধ্যে মাঝে মাঝেই ছোট ছোট আইল্যান্ড। 30 মিনিটের এই পুরো বোট রাইডটা এক কথায় অসাধারণ ছিল। As the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. Running wild. Now the morning is the afternoon. চারিদিকে জল, মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড। জায়গাটা খুব সুন্দর। So loud as the hours pass, we're gonna do it. আপনারা হায়দ্রাবাদ ঘুরতে আসলে অথবা এখানে থাকলে দুদিনের এই ওয়ারাঙ্গল ট্রিপটা করে নিতে পারেন, দারুণ লাগবে। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। লক্ষ্ণাভরম লেক থেকে হায়দ্রাবাদের দূরত্ব ছিল 213 কিলোমিটারের মতো। সময় দেখাচ্ছিল 4.5 ঘন্টার মতো। আমরা বিকেল 4টে নাগাদ আমাদের জার্নি শুরু করেছিলাম। প্রায় 2 ঘন্টা যাওয়ার পরে বিকেলের চা খাওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়াই। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিই হায়দ্রাবাদের দিকে। এই দুদিনে কতগুলো সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখলাম, মনে হচ্ছিল যেন কতদিন ধরে ঘুরছি। প্রায় রাত 9টায় আমরা হায়দ্রাবাদে পৌঁছে গিয়েছিলাম। যাত্রাপথে আমাদের সঙ্গী হয়েছিল অপূর্ব সুন্দর একটা সানসেট। আমাদের দুদিনের ওয়ারাঙ্গল ট্রিপের গল্প এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আগামী দিনের আরো অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। নমস্কার।